নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। উল্লেখ করা যায় 5ই এপ্রিলের ঘটনা। 5ই এপ্রিলের ঘটনা কিন্তু মানুষের ভুলে যাওয়ার কিছুটা ব্যাপারের ছোঁয়া থেকে যায়। এই ছোঁয়া পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পড়েছে কিনা জানে না মঞ্চগুলো। সেই মঞ্চ কিন্তু ধর্মতলায় বসে থাকা বঞ্চিত চাকরি প্রার্থীদের মঞ্চ। মঞ্চগুলোর ডাকে 5ই এপ্রিল নিয়োগের দাবিতে তারা মিছিল করেছিল কলেজ স্ট্রিট থেকে। তাদের মিছিলে আমন্ত্রণ পেয়ে এসেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ, ইন্দ্রজিৎ বাবু সহ অন্যান্য নেতৃত্বরা। ভাস্কর ঘোষ এবং ইন্দ্রজিৎ মণ্ডলদের গ্রেপ্তার করা হয়েছিল এবং তার সাথে সাথে গ্রেপ্তার করা হয়েছিল রাজ্য গ্রুপ ডি মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর, যে দপ্তরের চাকরি প্রার্থীরা আজকে দীর্ঘদিন যাবৎ রাস্তায় বসে আছেন। সেই সমস্ত চাকরি প্রার্থীদের সঙ্গে নিয়ে মিছিল করেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারী বিন্দুরা। কারণ সংগ্রামী যৌথ মঞ্চেরও কিন্তু দাবি ছিল যে এই চাকরি প্রার্থীদের নিয়োগ দিতে হবে। শুধু মহার্ঘ ভাতার দাবিতে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ পশ্চিমবাংলায় শহীদ মিনারে কলকাতায় দাঁড়িয়ে কিন্তু তারা লড়াই করছে না। 26 দিন অনশন করতে দেখা গেছে ভাস্কর ঘোষকে। তাকে কিন্তু প্রতিবাদে মুখ হিসাবে লড়ছে সংগ্রামী যৌথ মঞ্চ। সেই সংগ্রামী যৌথ মঞ্চকে কিন্তু আঘাত এনেছেন 5ই এপ্রিল। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, সেই দিন মিছিলে সিভিল ড্রেসে থাকা উইদাউট আই কার্ড থাকা একজন ব্যক্তি, তিনি কিন্তু ভাস্কর ঘোষকে লক্ষ্য করে তার কলার ধরে টানেন এবং পরে লালবাজারের সামনে যখন মিডিয়াদের মুখোমুখি হয়েছিলেন চন্দনবাবু, তখন কিন্তু তিনি ভিডিও করেন চন্দনবাবুরও বলার ওপরে। এই যে ভিডিও করা এবং ভাস্কর বাবুকে লক্ষ্য করে তার জামার কলার ধরে টানা, এটি কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সরাসরি দাবি তুলছেন যে পুলিশের কোনো ব্যক্তি তিনি নয়। আজকে দুপুরবেলা আচমকা কলকাতার মৃত্য স্কুলের টিচার ইন্দ্রজিৎ মণ্ডল তিনি মিডিয়াকে একটি বার্তা দিয়েছেন 5 তারিখ নিয়ে, অর্থাৎ 5ই এপ্রিলের ঘটনাকে কেন্দ্র করে। কি বার্তা দিচ্ছে ইন্দ্রজিৎবাবু, শুনে নিন আপনারা। আপনারা জানেন গত 5ই এপ্রিল 2024 ছাত্রী সংগঠন যারা চাকরি প্রার্থী তারা মিছিলে অংশগ্রহণ করেছিল। মিছিলটি শুরু হয়েছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত। তাদের গন্তব্য ছিল রাজ্যপাল ভবন যাওয়ার ক্ষেত্রে। সেখানে সংগ্রামী যৌথ মঞ্চের কয়েকজন উপস্থিত ছিলাম, আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আমরা উপস্থিত ছিলাম। আপনারা দেখেছেন সেই ধর্মতলা মোড় থেকে আমাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল, সংগ্রামী যৌথ মঞ্চের 4 জন সদস্য সহ 12 জন চাকরি প্রার্থীকে। টিভির পর্দায় দেখেছেন, মিডিয়াতেও দেখেছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে এই বিষয়টি আপনাদের সামনে আনতে খারাপ লাগছে, বলতে দ্বিধা হচ্ছে যে আমাদের একসময় সহযোদ্ধা যাদেরকে মনে করতাম এবং এখনও যাদেরকে আমরা সহযোদ্ধা বলে মনে করি এবং যারা শাসক দলের মদতপুষ্ট কিছু সংগঠনের নেতৃত্ব, এই ঘটনাকে তীব্র ধিক্কার জানাচ্ছে এবং এই ঘটনাকে সাজানো ঘটনা নাটকে পরিণত করার একটা অপচেষ্টা বলছেন। প্রচার লাভের উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে এমন ঘটনা বলছেন। কিন্তু আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের সাধারণ যারা কর্মী রয়েছেন, যারা সৈনিক রয়েছেন, তাদেরকে আমরা বলবো, বারবার আপনারা দেখেছেন এর আগে কোনো কিছু ঘটনা, কোনো কিছু এজেন্ডা আমরা যখন নেব তখনই তারা প্রতিবাদে নামতেন, প্রতিবাদ করতেন। কিন্তু এই বিষয়টাকে যখন তারা সাজানো ঘটনা বলে অভিহিত করছেন এবং সাধারণ মানুষের কাছে পরিগণিত করছেন, শাসকের যে ক্ষতি হওয়ার সেই ক্ষতিটাকে আটকানোর জন্য। একবার ভালো করে ভাবুন তো, যদি এই ঘটনাটা ঘটে থাকে তাহলে সমস্যার পড়বে কি, শাসক না অন্যান্যরা? যদি শাসক ক্ষমতার থেকে প্রবলেম হয়, শাসকের যদি ক্ষতি হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারাই শাসকের হয়ে কথা বলছেন। প্রশ্নটা এই সময় তোলাটা দরকার এবং এই সময় বোঝা দরকার যে কোন বিষয়টা কিভাবে উপস্থাপিত হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। কোনো ঘটনার ঘটলে সেখানে রাজনৈতিক দলের নেতারা এসছেন, বিরোধী দল নেতা সহ অন্যান্য নেতৃত্বরা এসেছেন, আমাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। সবাইকে স্বাগত।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা বিষয় পরিষ্কার করা দরকার যে সংগ্রামী যৌথ মঞ্চ কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকার মানসিকতা সম্পন্ন নয়। যে বিষয়টা সাধারণ মানুষের মধ্যে প্রকাশ পাচ্ছে, ব্যবহার করা হচ্ছে, তাদেরকে বলবো আপনারা নিজেরা বিচার বিবেচনা করে এগিয়ে আসুন। যথেষ্ট শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা, একসময় পাশে ছিলেন, এখনও আছেন। যারা এই ধরনের মানসিকতাকে নিয়ে এগিয়ে চলেছেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন কর্মসূচিকে কালিমালিপ্ত করার অপচেষ্টা চালাচ্ছেন, তাদের বলবো আপনাদের মুখোশগুলো খুলে ফেলার সময় এসেছে। আর কিছুদিনের মধ্যে মুখোশগুলো খুলে পড়বে। তাই সাধারণ যারা কর্মী রয়েছেন তাদের বলবো যে সরকারের যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে সেই ক্ষতির বিবরণ তুলে ধরছেন আমাদের একসময়ের সহযোদ্ধারা, যারা রাজনৈতিক মদতপুষ্ট এবং রাজনৈতিক ছত্রছায়ায় থাকা, শাসক দলের ছত্রছায়ায় থাকা সেই মানুষগুলো। তাদের থেকে সাবধান থাকুন এবং বিষয়গুলো নিজেরা উপলব্ধি করুন। যেটা সঠিক বলে মনে হবে সেখানেই আসুন। সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ। নমস্কার।